আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা ইখলাসের গোপন আয়াতটি ৫১ বার পড়ুন। সকল ধরনের মুশকিল আসান হবে, টাকা পয়সার ব্যবস্থা হবে, দোয়া কবুল হবে, হাজত পূরণ হবে, আল্লাহ তাআলা খুশি হবে, ঈমান বৃদ্ধি হবে। সূরা ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহ পাকের এমন কতিপয় গুণের আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সূরাতে নাই। যেমন তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমতুল্য কেউ নাই, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম হয়নি। সমগ্র কোরআন শরীফে বর্ণিত আল্লাহ পাকের মূল বিষয় ও উদ্দেশ্যটি এই সূরাতে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। এই কারণেই এই সূরাতে ফজিলাত ও মর্তবা অনেক বেশি। বিশেষভাবে এই সূরা কোনো ব্যক্তি যদি মহব্বত করে, ভালোবাসে, অধিক পরিমাণে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত নির্ধারণ করে দিবেন। এক ব্যক্তি সর্বদা সূরা ইখলাস দ্বারা নামাজের ইমামতি করতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, তোমরা ওই ব্যক্তিকে সংবাদ বলে দাও আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। এরপর তিনি এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনে বললেন, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গিয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত সূরা ইখলাসের আমল। যে কোনো ধরনের কঠিন বালা মুসিবতের সময় বিশেষভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সহিত কোনো ব্যক্তি যদি ১০০০ বার পাঠ করে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার যাবতীয় বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। কোনো ব্যক্তি যদি অধিক পরিমাণে এই সূরা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষভাবে আল্লাহ তাআলার বান্দাদের তালিকাভুক্ত করে দিবেন। সূরা ইখলাস এটি কুরআনের ১১২ নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে ৪টি আয়াত রয়েছে। এই সূরাটির শানে নজুল সম্পর্কে মুফাসসিরে কিরাম লিখেছেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে এই সূরাটি নাজিল হয়। অন্য এক রিওয়ায়াতে আছে, মদিনায় ইহুদিরা প্রশ্ন করেছিলেন, এই কারণে এই সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরার ফজিলাত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কুরআনের 1/3 অংশ শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন এবং তিনি আরও বললেন, এই সূরাটি কুরআনের 1/3 অংশের সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কুরআনের 10 পারা তেলাওয়াত করলে যে নেকি হবে, এই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সে যদি একবার সূরা ইখলাস পাঠ করে আর 2 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 পারা কুরআন পাঠের সওয়াব দান করবেন। আর কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে পুরো কোরআন শরীফ খতম করলে যেই নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকল ধরনের অনিশ্চয়তা থেকে বাঁচতে পারবে। অর্থাৎ মানুষ শয়তান, জিন শয়তান, হিংসা বিদ্বেষ, সকল ধরনের খারাপি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটি সূরা বলছি যেটি তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন সহ সব কিতাবেই রয়েছে। রাত্রিতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করো। সূরা ইখলাস রাতে ঘুমানোর আগে বিশেষভাবে পাঠের ফজিলাত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ডান দিকের রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো।
সুবহানাল্লাহ, এবং পুরস্কার প্রদান করবেন। 300 দরজা বন্ধ করে দিবেন, রহমতের 300 দরজা খুলে দিবেন, রিজিকের 300 দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ তাআলা তাকে এলেম ধৈর্য দান করবেন। 66টি বার কোরআন খতম করলে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। 50 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জান্নাতের বৃষ্টিমহল দান করবেন, যার নির্মিত হবে ইয়াকুত মারজান ও জমরুদ ধারা, এবং 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। মৃত্যুর পর তার জানাজায় 1,10,000 ফেরেশতা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের এত ফজিলাত, সূরা ইখলাসের এমন একটি আয়াত রয়েছে যেটি যদি আমরা পড়ি, তেলাওয়াত করি, পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন, আমাদের সকল কাজকে সহজ করে দিবেন, আমাদের টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন, আমাদের অভাবকে দূর করে দিবেন। এবং এর গোপন আয়াতটি হলো আল্লাহুস সামাদ। এর অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার যত মানুষ রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, সকলেই তার মুখাপেক্ষী। একমাত্র আল্লাহই অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা ইখলাসের মধ্যে। এর মধ্যে এই আয়াতটি অর্থাৎ গোপন আয়াতটি আমরা বিশেষভাবে আমরা নিরিবিলি পরিবেশ থেকে সূরা ইখলাসের গোপন আয়াতটি আমরা 51 বার পড়ব, এবং অবশ্যই সূরা ইখলাসের গোপন আয়াতটি পাঠের পূর্বে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব এবং ইস্তিগফার পাঠ করে নিব। এরপরে তাসবিহ হাতে নিয়ে গোপনে আমরা আল্লাহুস সামাদ এটি পড়ব, আর অর্থের দিকে লক্ষ্য করব। আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সকলেই মুখাপেক্ষী। যত মানুষ রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, সকলে আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। সূরা ইখলাসের গোপন আয়াতটি আমরা 51 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে টাকা পয়সার জন্য দোয়া করব, শান্তির জন্য দোয়া করব। আমাদের ঈমান বৃদ্ধি হবে যদি আমরা কখনো এটি অধিক পরিমাণে পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনে প্রাণে বিশ্বাস রেখে সূরা ইখলাসের আয়াতটি অধিক আগ্রহের সাথে আমল করার তৌফিক দান করুক, এবং সূরা ইখলাস, সূরা ফালাক আমরা যেন সকাল সন্ধ্যায় বিশেষভাবে আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমরা যেন মৃত্যু পর্যন্ত সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাস অধিক পরিমাণে পাঠ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।